আসসালামু আলাইকুম। বিদ্যাহাটের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। এখন আমরা সপ্তম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের 4.3 অনুশীলনীর 26 নম্বর এবং 27 নম্বর অঙ্কের সমাধান করব। তো চলো আগে আমরা 26 নম্বর অঙ্কের সমাধান করি। দেখো 26 নম্বর অঙ্কে কিন্তু আমাদেরকে বলেছে 7x - 5y + 8z - 9 এর তৃতীয় এবং চতুর্থ পদ প্রথম বন্ধনীর আগে মাইনাস চিহ্ন দিয়ে প্রথম বন্ধনীভুক্ত করো। এটা একটা কাজ। এবার আবারও বলছে পরে দ্বিতীয় পদ ও প্রথম বন্ধনীভুক্ত রাশিকে দ্বিতীয় বন্ধনীভুক্ত করো যেন বন্ধনীর আগে প্লাস চিহ্ন থাকে। তাহলে এই পর্যন্ত যে প্রথম কাজটুকু এইটুকু আগে আমরা করে নিই। তাহলে এই যে রাশিটা দেখতে পাচ্ছ এটার তৃতীয় পদ হচ্ছে এটা আর চতুর্থ পদ হচ্ছে এটা, মানে 8z হচ্ছে তৃতীয় পদ আর চতুর্থ পদ হচ্ছে 9। তাহলে আমাকে বলেছে যে এই যে এই রাশিটি, তার প্রথমে আমরা লিখে নিই যে এটা তৃতীয় এবং চতুর্থ পদ কোনটা। তাহলে 7x - 5y + 8z আর হচ্ছে -9 রাশিটির তৃতীয় ও চতুর্থ পদ যথাক্রমে আমরা লিখতে পারি কি, একটা হচ্ছে 8z ও 9। হ্যাঁ, এখন প্রশ্ন মতে আমাদেরকে বলেছে আমরা যেটা প্রশ্ন অনুযায়ী কাজ করব। তাহলে প্রশ্ন মতে আমরা লিখতে পারি কি বলেছে, যে রাশি এই রাশিটা নিয়ে আমাদেরকে কাজ করতে বলেছে। আগে রাশিটা আমরা লিখে নিই, লিখো। তাহলে 7x - 5y। এখন কি বলেছে যে তৃতীয় এবং চতুর্থ পদ প্রথম বন্ধনীর ভিতরে দিতে হবে এবং বন্ধনীর আগে কিন্তু মাইনাস দিতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের তৃতীয় পদ আর এটা হচ্ছে চতুর্থ পদ। তাহলে যদি তুমি বন্ধনীর আগে বলেছে মাইনাস দিতে হবে, তাহলে এই যে বন্ধনীর আগে এই যে মাইনাস দিলাম, বন্ধনীর আগে মাইনাস দিলাম। তো যখন আমি বন্ধনীর আগে একটা মাইনাস চিহ্ন নিয়ে আসছি, এটা কিন্তু এখানে ছিল না। দেখো আমাকে বলেছে প্রশ্নে যে বন্ধনীর আগে মাইনাস নাও, এইজন্য আমি বন্ধনীর আগে মাইনাস নিয়েছি। তো যখন আমি বন্ধনীর আগে মাইনাসটা নিব, তখন বন্ধনীর ভিতরে যেগুলোকে রাখবো ওগুলোর আগে যা সাইন থাকবে পরে সেগুলো চেঞ্জ হয়ে যাবে, মানে অপোজিট সাইন হয়ে যাবে। এটা ছিল দেখো +8z, এটাকে যখন আমি বন্ধনীর আগে মাইনাস দিয়ে নিব তখন -8z হয়ে যাবে। এটা হয়ে যাবে কি -8z, এটা হয়ে যাবে -8z হয়ে যাবে। এটা হলো -8z হলো। তারপর এটা মাইনাস ছিল তো এটা এখন +9 হয়ে যাবে। তাহলে কি বললাম আরেকবার বলি, দেখো যদি আমরা কোনো কিছুকে কোনো পদকে যদি বন্ধনীর ভিতরে নিতে চাই এবং তার আগে যদি মাইনাস চিহ্ন নিতে চাই, তাহলে বন্ধনীর ভিতরে যে পদগুলো নিচ্ছি সেই পদগুলো আগে যে সাইনটা ক্যারি করতো, মানে প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে পরে, আর আগে যদি মাইনাস থাকে তাহলে পরে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। কেন দেখো এখন যখন আমি এই মাইনাসটা দিয়ে এটাকে গুণ করব, তো মাইনাসে মাইনাসে দেখো +8z হয়ে যাবে, আবার প্লাসে মাইনাসে -9 হয়ে যাবে। কিন্তু তাহলে উপরের সাথে কি মানের কোনো পরিবর্তন হচ্ছে? মানের কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। আমাদের মানের পরিবর্তন না করেই কাজটা করতে হবে। তো প্রথম শর্তটা দেখো আমরা পূরণ করতে পেরেছি। তাহলে আমাদের প্রথম শর্তটা, প্রথম কাজটা হয়ে গেছে। তারপর আমরা লিখব যে এবার আমাদের যে পরবর্তী অংশটা কাজ করতে বলেছিল, আবার আমাদের কি করতে বলেছে যে পরে দ্বিতীয় পদ ও প্রথম বন্ধনীভুক্ত রাশিকে দ্বিতীয় বন্ধনীভুক্ত করলে যেন বন্ধনীর আগে প্লাস চিহ্ন থাকে। তাহলে দ্বিতীয় পদ কোনটা? দ্বিতীয় পদ কিন্তু আমাদের এই যে -5y, এটা মানে এই যে 5y এটা হচ্ছে আমাদের দ্বিতীয় পদ। তার আগে যে অংশটুকু আমরা করছি এখানে ওই অংশটুকু আগে তুলে নিই, 7x তারপরে বলেছে -5y এইটুকু -8z + 9 এইটুকু। এবার বলছে কি উপরে যা ছিল আমি শুধু তাই লিখেছি, কোনো চেঞ্জ নাই। দেখো কোনো চেঞ্জ নাই। এবার আমাকে বলেছে যে দ্বিতীয় পদ, মানে এই যে এটা দ্বিতীয় পদটা ও প্রথম বন্ধনীভুক্ত রাশি, এই যে প্রথম বন্ধনীভুক্ত রাশিটাকে কি বলেছে, দ্বিতীয় বন্ধনীর ভিতরে রাখো। তাহলে এই যে দ্বিতীয় বন্ধনীর ভিতরে আমি রাখলাম, একটু চেপে দিই, দ্বিতীয় বন্ধনীর ভিতরে রাখলাম। এখন কি বলেছে, বন্ধনীর আগে একটা প্লাস চিহ্ন যেন থাকে। তাহলে এই যে বন্ধনীর আগে এই যে আমি একটা প্লাস চিহ্ন দিয়ে দিয়েছি, দেখো বন্ধনীর আগে প্লাস চিহ্ন দিয়েছি। এখন বন্ধনীর আগে যখন আমি প্লাস চিহ্ন দিব তখন দেখতে হবে যে আমার কি মানে কি পরিবর্তন হচ্ছে। দেখো তুমি যদি গুণ করো প্লাসে মাইনাসে কিন্তু মাইনাসই হয়, তাহলে -5y কিন্তু হচ্ছে, আর এইটুকু তো গুণ করে তোমাদের আগে দেখালাম যে +8z আর -9 হয়। তাহলে
বন্ধনীর আগে যখন আমরা প্লাস চিহ্ন নিয়ে আসছি অতিরিক্ত, তখন কিন্তু ভিতরের মানগুলো কিন্তু আর পরিবর্তন হয় না, ভিতরের সাইনগুলো পরিবর্তন হয় না। কিন্তু বন্ধনীর আগে যদি তুমি মাইনাস চিহ্ন নিয়ে আসো, তাহলে অবশ্যই বন্ধনীর ভিতরে সাইনগুলো পরিবর্তন হয়ে যায়। এটা কিন্তু অবশ্যই তোমাকে খেয়াল রাখতে হবে। তো দেখো, এটাই হয়ে গেল আমাদের 26-এর একটা অ্যান্সার। তাহলে এখন চলো আমরা 27 নম্বর সৃজনশীল যেটা আছে সেটা সমাধান করি। দেখো, আমাদের 27 নম্বর সৃজনশীলে আমাদেরকে বলছে যে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি থেকে, মানে প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করো। তাহলে প্রথম রাশি হচ্ছে আমাদের এটা, উদ্দীপকে যেটা দেওয়া আছে, দ্বিতীয় রাশি হচ্ছে এটা। তাহলে আগে আমরা নম্বরটা দিয়ে জাস্ট লিখে ফেলি যে প্রথম রাশি কোনটা। প্রথম রাশি হচ্ছে 15x² প্লাস 7x মাইনাস 2, আর দ্বিতীয় রাশি হচ্ছে 5x মাইনাস 1। তো যেই পদ x এর পদের নিচে x এর পদ লিখব, তাহলে 5x মাইনাস 1 লিখবো। এখন বিয়োগ করার নিয়ম কি বলো? বিয়োগ করলে তো আমাদেরকে কি করতে হয়, নিচের রাশিটার সাইনটা চেঞ্জ করে দিতে হয়। তাহলে এটা কিন্তু প্লাস ছিল, সামনে কিছু নাই মানে প্লাস, তাহলে এটা মাইনাস হয়ে গেল। আর এটা মাইনাস ছিল, এটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। এখন দেখো এখানে 15x², তাহলে 15x² লিখে দিলাম। তারপর এখন প্লাস 7 থেকে মাইনাস 5, তাহলে 7 থেকে 5 গেলে কত হবে, 2 হবে। আর 7 হচ্ছে বড়, যেটা বড় তার সাইনটা ক্যারি করবে, তাহলে এটার সাইন হচ্ছে প্লাস, তাহলে এখানে হবে প্লাস 2x। এটা হচ্ছে মাইনাস 2 আর এটা হচ্ছে প্লাস 1 হয়ে গেছে কিন্তু। তাহলে 2 থেকে 1 গেলে 1, মাইনাস থেকে বাদ দিয়েছি, তাহলে এখানে সাইন হবে মাইনাস। তাহলে বিয়োগফল কত পেলাম? অতএব নির্ণেয় বিয়োগফল 15x² প্লাস 2x মাইনাস 1। এটা হলো আমাদের ক এর অ্যান্সার। তো চলো এখন খ নম্বরটা আমরা সমাধান করি। তো খ নম্বরে আমাদের বলছে যে রাশি দ্বয়ের গুণফল নির্ণয় করো। তো প্রথম রাশি হচ্ছে কি, 15x² প্লাস 7x মাইনাস 2। এটাকে গুণ করতে বলছে কি দিয়ে, 5x মাইনাস 1 দিয়ে। দুইটা ব্র্যাকেটের মধ্যে এভাবে গুণ চিহ্ন না দিলেও হয়, কিন্তু যেহেতু আমাকে কি বলে দিয়েছে যে একেবারে গুণ করো, তাই গুণ চিহ্নটা দিয়ে বুঝিয়ে দিবে যে আমরা গুণ করতে যাচ্ছি আসলে। তাহলে এখানে 5x দিয়ে আগে পুরোটাকে গুণ করে দিব একবার, মানে প্লাস 5x দিয়ে পুরোটাকে গুণ করে দিব, তারপরে আবার মাইনাস 1 দিয়ে পুরোটাকে গুণ করে দিব। তাহলে কিন্তু প্লাস মাইনাস করলেই আমাদের অ্যান্সারটা চলে আসবে। তো দেখো, 5 এর সাথে যদি তুমি 15 গুণ করো, তাহলে 15 কে 5 দিয়ে গুণ করলে হচ্ছে 5 15 তে 75 হয়। তাহলে 75 আর x² আর x যদি তুমি গুণ করো, x² আর x যদি গুণ করো, তাহলে x³ হবে। গুণ করার সময় মনে রাখবে পাওয়ারগুলো কিন্তু যোগ হয়ে যায়, এটার উপর পাওয়ার কিছু নাই মানে কিন্তু 1 আছে। তাহলে স্কয়ার আর 1 মানে একটা 2 আর এখানে হচ্ছে 1, তাহলে কত হবে, 3 হয়ে যাবে না, x এর পাওয়ার, তাহলে 3 হবে। তারপর আবার এখানে প্লাস এর প্লাস, তাহলে প্লাস হবে। 5 আর 7 যদি গুণ করো, 5 7 35 হবে। x আর x গুণ করলে x² মাইনাস 2 এর সাথে 5x গুণ করলে 10x হচ্ছে। এইবারে আমরা কি করব, এবারে আমরা -1 দিয়ে আবার পুরোটাকে গুণ করে দেব। তাহলে -1 দিয়ে যদি 15x² কে গুণ করো, তাহলে -15x², আবার প্লাসে প্লাসে মাইনাসে মাইনাস 1 দিয়ে 7 কে গুণ করলে 7x, 7x কে গুণ করলে 7x, আবার প্লাস মাইনাসে মাইনাসে কি হবে, প্লাস 1 দিয়ে 2 দিয়ে গুণ করলে 2 একে 2। এবার আমরা জাস্ট একটু যোগ বিয়োগ করে দিলেই কাজ হয়ে যাচ্ছে। দেখো x³ এর কোনো পদ নাই, তাহলে 75x³ আমরা রেখে দিব। আর x² দেখো এখানে 35x² আর এখানে 15, এটা প্লাস এটা মাইনাস, তাহলে এটা থেকে যদি আমরা এটা বাদ দিয়ে দিই, তাহলে কত হবে বলো, তাহলে 20 হচ্ছে। তাহলে প্লাস 20x², এটা 10 আর এটা হচ্ছে 7, দুইটাই মাইনাস, তাহলে 7x আর 10x যদি অ্যাড করো, তাহলে মাইনাস 17x প্লাস 2। এটাই হচ্ছে আমাদের গুণফল। তাহলে আমাদের খ নম্বরটা সমাধান হলো। চলো এখন গ নম্বরটা সমাধান করি। দেখো, গয়ে আমাদের বলেছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো। তাহলে আমরা প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করে দেব। তো প্রথম রাশিটা, তাহলে আমাদের যেহেতু প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দিয়ে ভাগ করব, তাহলে আমাদের দ্বিতীয় রাশিটা আগে লিখতে হবে।
5x minus 1 এটাকে ভাগ করব কত দিয়ে 15x স্কয়ার minus 7x minus 2 সরি প্লাস 7x minus 2 এটা দিয়ে ভাগ করতে বলেছে। তো চলো ভাগ করি। তাহলে ভাগ করার নিয়ম অনুযায়ী আমাদের কি করতে হবে, ভাজ্যে যেটা প্রথম পদ আছে অর্থাৎ 15x স্কয়ার, এটা তুমি জাস্ট রাফে লিখে নাও 15x স্কয়ার। এই 15x স্কয়ারকে আমরা 5x দিয়ে ভাগ করে দিব। তাহলে 5x দিয়ে ভাগ করে দিব। তাহলে 5 একে 5, তাহলে 3 5 15, তাহলে 3 পেলাম। আর ভাগের সময় পাওয়ারগুলো কিন্তু একই পদের পাওয়ারগুলো কিন্তু বিয়োগ হয়ে যায়। তাহলে এখানে x স্কয়ার ছিল আর এখানে একটা x আছে, তাহলে কেটে যাবে, তাহলে একটা x থাকবে। দুইটা থেকে একটা চলে গেলে একটা থাকে, তাহলে ভাগফল পেলাম 3x। তাহলে 3x আমরা উত্তরের ঘরে লিখে দিব। এই 3x টা দিয়ে আমি পুরোটাকে আমরা গুণ করে দিব। এই 3x টা দিয়ে আমি এই পুরোটাকে এই ভাজক পুরোটাকে আমি গুণ করে দিব। তাহলে এখন দেখো 3x এর সাথে যদি 5 গুণ করো তাহলে 3 5 কত হবে 15, আর x গুণ করলে x স্কয়ার। এবার 3x এর সাথে -1 যদি গুণ করো তাহলে -3x হবে। এখন ভাগ করার সময় কি করবে, তুমি সাইনগুলোকে চেঞ্জ করে দিবে। যেমন আমরা বিয়োগের সময় সাইনগুলো চেঞ্জ করে দিই, যদি প্লাস থাকে তাহলে মাইনাস হয়ে যাবে, আর যদি মাইনাস থাকে তাহলে প্লাস হয়ে যাবে। তাহলে এখন 15x স্কয়ার এটা একই রকম আছে, এবং দেখো বিপরীত চিহ্নের, তাহলে দুটো কেটে যাবে, তাহলে থাকলো এই দুটো। এখন 7 আর 3 এটাও প্লাস হয়ে গেছে, এটাও প্লাস হয়ে গেছে, তাহলে অ্যাড করলে হচ্ছে 10, তাহলে 10x। আর এই যে -2, এই যে -2 লিখে দিলাম। এবার আমাদের কাজ হচ্ছে এখানে যে প্রথম পদটা পেলাম মানে 10x, এই 10x কে আমরা ভাগ করে দিব। কি দিয়ে ভাগ করব, আবার ভাজকের যে প্রথম পদটা আছে 5x দিয়ে আবার ভাগ করে দিব। তাহলে 5 একে 5, 5 দুগুণে 10 হয়, আর x কেটে যাবে, তাহলে 2 পেলাম, তাই না বলো? 2 পেলাম। তাহলে আমরা পাচ্ছি, তাহলে আমরা +2 পেলাম। তাহলে এই যে +2টা আমরা এখানে লিখে দিব উত্তরের কাজ, মানে এখানে ভাগফল আছে। এবারে আমাদের কাজ হচ্ছে এই +2 দিয়ে আমরা পুরোটাকে গুণ করে দিব, আবার এই পুরোটাকে গুণ করে দিব, +2 দিয়ে পুরোটাকে গুণ করব। তাহলে দেখো 2 এর সাথে যদি 5 গুণ করো তাহলে 5 গুণ কত হবে 10, তাহলে 10x। আবার প্লাসে মাইনাসে মাইনাস, 2 একে 2, এটা সাইনগুলো চেঞ্জ করে দাও, মাইনাস যেটা থাকবে ওটা প্লাস করে দিবা, যেটা প্লাস থাকবে সেটা মাইনাস করে দিব। দেখো এই দুটো উপরের পদ নিচের পদ একই রকম এবং বিপরীত চিহ্নে, তাহলে সবগুলো কেটে যাবে, কেটে গেলে কি হবে, ভাগশেষ হবে 0। তাহলে আমরা লিখব অতএব নির্ণেয় ভাগফল 3x + 2, এটা আমাদের গয়ের অ্যান্সার। তো দেখো আমাদের 4.3 এর 26 এবং 27 নম্বর অঙ্কের সমাধান করা আজকের মতো হয়ে গেছে। তাহলে আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী পর্বে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।